আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস 4 এর 89 পৃষ্ঠা সাধারণ গণিত, অর্থাৎ চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত 89 পৃষ্ঠা। এখানে আমরা প্রতীক চিহ্ন দ্বারা এই অঙ্কগুলো সমাধান করব। তো এখানে তারা 1 নম্বরে বলছে কি বড় এবং ছোট নির্ণয় করি এবং সেটা কি ক্ষুদ্রতম এবং বৃহত্তর প্রতীক চিহ্ন দ্বারা বসায় সেটা আমরা নির্ণয় করব। এখানে কিন্তু ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ তারা সুন্দরভাবে এখানে ঘর বা দাগ টেনে তারা সেটা বুঝিয়ে দিছে যে এখানে 2/5 কতটুকু অংশ হবে, অর্থাৎ এই পুরা ঘরটা হলো 5, 1 2 3 4 5 এবং এটার 2 অংশ হচ্ছে 1 ঘর 1 ঘর 2 ঘর, এটা হলো 2। তাহলে এখানে যদি আমরা এখানে 2 ধরি তাহলে পরবর্তীতে এটুকে 1 2 3, এখানে 3 অংশ, অর্থাৎ 2/5 বড় নাকি 3/5 বড়। তাহলে 3 অংশ যদি এই 3টি ঘর হয় 5-এর, তাহলে অবশ্যই একটু জায়গাটুকু বেশি এটুকু কম। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যেখানে 3/5 বড় হবে, তাহলে এখানে আমরা বৃহত্তর চিহ্ন বসাবো। ঠিক একইভাবে 2 নাম্বার আমাদের এভাবে নির্ণয় করতে হবে। তারা এখানে যে ঘর টেনে দেখিয়ে দিছে কি 2টি ঘর টেনছে, যে এখানে কত আছে, প্রথমে 3/8, পুরো অংশটাই হচ্ছে 8টি ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, আর নিচে আছে 5/8, অর্থাৎ এখানেও 8টি ঘর আছে। এখানে আমরা যদি 3/8 তাহলে 3টি ঘর, এখানে যদি 3 পর্যন্ত নিই, এখানে যদি 3 পর্যন্ত নেই, তাহলে এই 3 ঘর বড় হবে নাকি এই 5 ঘর, 1 2 3 4 5, এখানে 5টি ঘর 5 পর্যন্ত এটি বড় হবে। তাহলে অবশ্যই এই পর্যন্ত ঘরটি বড় হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 5/8 এটা বড় হবে। তাহলে এখানে আমরা কি এটা হচ্ছে স্মলার দেন বা ক্ষুদ্রতর চিহ্ন, এটা আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ, তো উপরের অংশটা একই নিয়মে আমরা আবার একটু বুঝি। যেখানে হচ্ছে 2 পর্যন্ত এই 2টি ঘর, আর এখানে 3, এখানে 3, 5-এর 3, একই রকমভাবে সেম একই প্রসেসে দ্বিতীয় অঙ্কটিও এভাবে আমরা সমাধান করব বা করতে পারলাম। ডান সাইডে দেখো বলছে আমরা কি কিছু খুঁজে পাচ্ছি। এখানে কি, এখানে 2টি ঘর আছে, তাহলে এখানে বলছে 1/2, আর এখানে একই সমান কত, 2/4, তাহলে 1 2, এই 2টি মিলে হলো এই হরের 2 আর লবের কত, 1টি ঘর। এই অংশটি বড় নাকি 2/4, এই পুরাটা অংশটা 1 2 3 4, এই 4 আর লবের 2 1 2, অর্থাৎ এখানে যদি এটা হচ্ছে কত, এটা হলো 1 আর এখানে হলো এটা কত, 2, তাহলে কি হবে, এইটুকু কিন্তু সমান, এইটুকু সমান, অর্থাৎ এটাও তাই সমান অংশ। তারপরে আমরা নিচেরটাও বুঝি, 3/6, তাহলে 1 2 3 এই পর্যন্ত 3, এই পুরো অংশটা কত, 6, 3/6 বড়, এখানে 4/8, 1 2 3 4, এই পর্যন্ত হবে 4, আর নিচে পুরোটাই হচ্ছে তোমার এই হর যেটা আছে 8, এই পুরো 8টা ঘরই এখানে একই সমান মাপে দেওয়া আছে। আর তারপরে আছে নিচে কি 5/10, তাহলে 1 2 3 4 5, এই পর্যন্ত হলো তোমার 5, আর পুরোটা হচ্ছে 10টা ঘর। হ্যাঁ, তো প্রত্যেকটাই কিন্তু আমরা কি বুঝলাম যে প্রত্যেকটাই সমান। এখানে 1/2ও সমান, 2/4 এই পর্যন্ত সমান, এখানে 3/6 এটাও সমান, এখানে 4/8, এখানে 4 এই পর্যন্ত আসলো, তার মানে পুরোটাই সমান। আবার 5ও এই পর্যন্তই আসলো, 5/10, অর্থাৎ এখানে তারা দেখো নিচে কি বলছে যে 1/2 2/4 3/6 4/8 এবং 5/10 এগুলো সব সমতুল ভগ্নাংশ, মানে সমান, কেউ কারো থেকে বেশি বা কম নেই। তো আশা করি তোমরা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারলে। সবাইকে ধন্যবাদ।